প্রিয় শিক্ষার্থীরা, সমসাময়িক বিষয়ের উপর প্রতিদিন ইংরেজিতে লিখে পড়ব 27-এ আপনাকে স্বাগত। আজকে আমরা টপিক হিসেবে নিয়েছি 5ই আগস্ট, জুলাই কোন অভ্যুত্থান দিবস হিসেবে খুব খুব প্রাসঙ্গিক বিষয়। চলুন আমরা শুরু করতে পারি। লক্ষ্য করুন, এই বাক্যটি অনেক বড়। এই জাতীয় বড় বাক্য আপনি যখন অনুবাদ করবেন বা আপনি নিজের প্রয়োজনে ফ্রি হ্যান্ড ইংরেজি রাইটিং এর অংশ হিসেবে আপনার রিসার্চের জন্য অথবা যেকোনো প্রয়োজনে আপনি যখন বড় বাক্য লিখবেন, তখন কিভাবে সাজাতে পারেন, কিভাবে একটা বাক্যকে টেনে টেনে বড় করতে পারেন, আবার অনুবাদের সময় কিভাবে আপনি সাবজেক্টকে বের করবেন বা কোন অংশটা কিভাবে লিখবেন, যেটাকে আমরা সেন্টেন্স অর্ডার বলে থাকি। সবগুলো ব্যাপার আমরা মোটামুটি টাচ করতে পারবো এই বাক্যটি অনুবাদের সময়। আচ্ছা, কিছু ব্যাপার প্রথমত আপনাদের কাছে জটিল মনে হতে পারে। এটা আমি সহজ করে দিচ্ছি। প্রথমে আমরা একটু পড়ি। গুম, খুন, বিচার বহির্ভূত, এটা উচ্চারণ করলাম না। বিরোধী ও ভিন্ন মত দমন, নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা হরণের পাশাপাশি গোষ্ঠী বিশেষের অবাধ লুটপাট ও সম্পদ পাচারের কারণে সৃষ্ট অর্থনৈতিক হতাশা, মানুষের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ তৈরি হয়েছিল বা তৈরি করেছিল, তারই বিস্ফোরণ ঘটেছিল 2024 সালের জুলাই ও অগস্ট মাসে। দেখুন, এই বাক্যটা চাইলে আমরা প্রায় হুম, আমি মানে প্রাথমিক লেভেল বলছি, 4টা সেন্টেন্স হিসেবে উপস্থাপন করতে পারতাম। একেবারে ফুল 4টা সেন্টেন্স। কারণ এভাবে বলতে পারতাম। প্রথমত আমরা বলতে পারতাম যে এই বিষয়গুলো যেগুলো কারণ হয়েছিল। তারপরে আমরা বলতে পারতাম যে এই বিষয়গুলো হতাশার সৃষ্টি করেছিল। তারপর আমরা বলতে পারতাম যে উপরের ওই 2টি ব্যাপারের কারণেই পঞ্জীভূত যেই ক্ষোভ, সেটা এই 2024 সালের জুলাই মাসে বিস্ফোরিত হয়। দেখুন, একটা কথাকে আপনি অনেকভাবে বলতে পারেন। এক নিঃশ্বাসে বলতে পারেন, আবারও ভেঙে ভেঙে বলতে পারেন। সেই ধারাবাহিকতায় এটা বলা হয়েছে। আমরা যদি এই পর্যন্ত পড়ি তাহলে পুরো অংশটাই ইংরেজির নিয়ম অনুযায়ী ফ্রেজ আকারে পাবেন। আপনি কারণ হিসেবে দিতে পারেন, অথবা আপনি চাইলে পুরো অংশটাকেই ফ্রেজ হিসেবে দিতে পারেন। সরি, সাবজেক্টের জায়গায় উপস্থাপন করাতে পারেন। মানে আপনি যদি চান তাহলে পুরো অংশটাই সাবজেক্ট, ইউজিং রিলেটিভ ক্লোজ, মানে আপনি একটা রিলেটিভ ক্লোজ ফলো করে পুরো অংশটাকেই আপনি সাবজেক্টের জায়গায় উপস্থাপন করে দিতে পারেন। চাইলে আলাদা আলাদা করেও লিখতে পারেন। আমরা বরং স্বাভাবিক যে নিয়ম সেই অনুযায়ী দেখার চেষ্টা করি। দেখুন, আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই বিস্ফোরণটা ঘটেছিল, মানে বিস্ফোরণটা কেন ঘটেছিল, আলটিমেটলি আপনি পাবেন এতগুলো কারণ। এখন এতগুলো কারণকে আপনি যদি সেন্টেন্স অর্ডার সাজাতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে এতগুলো কারণের মূল ব্যাপারটা কি। এই পুঞ্জীভূত ক্ষোভ, মানে মানুষের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ তৈরি হয়েছিল, সেটাই কিন্তু বিস্ফোরণ ঘটেছিল 24 জুলাই এবং আগস্ট মাসে। আর এই পুঞ্জীভূত ক্ষোভটা তৈরি হয়েছিল কেন, সেইগুলো আছে এই জায়গাটাতে। আমি কিন্তু বলেছি আপনাকে এগুলো আপনি সাবজেক্ট হিসেবে লিখে দিতে পারেন। আবারও রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে ক্লজ তৈরির মাধ্যমে এগুলোকেও আপনি বাক্যের সাবজেক্টের জায়গায় এনে দিতে পারেন। দেখুন, আমি যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেখাবো ততক্ষণ পর্যন্ত বোঝাটা কঠিন। ফ্রি হ্যান্ড রাইটিং এর অংশ হিসেবে হলে আপনি একভাবে উপস্থাপন করতেন। যেহেতু আমরা অনুবাদের দৃষ্টিকোণ থেকে দেখছি, আহ সেই হিসাবে আমরা সরাসরি এই অংশটাকে সাবজেক্টের জায়গায় অবস্থান করছি। কেন করছি সেটা বুঝিয়ে দিচ্ছি। যে পঞ্জীভূত ক্ষোভ, এইটা তৈরি করার জন্য আমরা একটা ফ্রেজ তৈরি করতে পারি। দ্য accumulated or combined বা gathered, যদিও এটা উপযুক্ত, accumulated পুঞ্জীভূত,
আমরা অ্যামালগামেটেড বলে থাকি, আরো অনেক কিছু আছে, রাইট? পুঞ্জীভূত, এরপরে পাবলিক অ্যাঙ্গার, ক্ষোভ। আপনি বলতে পারেন যে এই যে জনবিক্ষোভ বা ক্ষোভ। আচ্ছা, এখন এই জনবিক্ষোভটা কেন তৈরি হয়েছিল, এই জায়গাটা আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব। কারণ আমাদের এই প্রত্যেকটা কারণ উল্লেখ করতে হবে, আদারওয়াইজ তো আপনি লিখতে পারবেন না। মূলত এটাই কিন্তু এই বিস্ফোরণ ঘটেছিল কোথায়? 2024 সালে। কিন্তু এটা কেন হয়েছিল সেই কারণগুলো এইখানে লেখা আছে সবগুলো। এইটা আমি কি করব? এই অংশটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিব এইগুলো। আমি লিখতে পারি এই অংশটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যবহার করে দিতে পারি। এরপরে ধারাবাহিকতা আমি বলতে পারি, যেহেতু এটা সিঙ্গুলার ওই হিসেবে আমি বলতে পারি দ্যাট ওয়াজ। বাট আ আপনি চাইলে এখানে ফুয়েল দিতে পারেন, কোস্ট দিতে পারেন, ডিউ টু দিতে পারেন। এখন বলতে পারেন এটা কিভাবে? দেখুন, এই দেয়ারযুক্ত অংশটা আমরা এই সম্পর্কে অতিরিক্ত তথ্য হিসেবে নিয়ে এই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করব। মানে এই যে পাবলিক অ্যাঙ্গারটা যেটা ফুলফেপে উঠেছিল, মানে যেটা বৃদ্ধি পেয়েছিল। ফুয়েল কিন্তু বৃদ্ধি পাওয়া অর্থে ব্যবহার হয়। ফুলে ফেঁপে ওঠা অর্থে ব্যবহার হয়। যদিও প্যাসিভ সেন্স এখানে দেওয়া আছে। সাধারণত এখানে বৃদ্ধি পাওয়া অর্থে এরকম সেন্সে ব্যবহার হয়েছে। কি কারণে? আমরা একে এক করে দেখি। ঘুমের কারণে, মানে ঘুমের দ্বারা। আমরা বলতে পারি যে বাই, আমি কিন্তু বলেছি আপনি অনেকভাবে লিখতে পারবেন। জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনি একটু মনোযোগী স্থির রাখুন। বাই ডিসঅ্যাপিয়ারেন্স, এনফোর্স, আমি যদিও এখানে এনফোর্স নাই, জোরপূর্বক গুম, বাট আমি দিয়ে দিয়েছি। এরপরে এটা উচ্চারণ করলাম না, আপনি দেখে নিতে পারেন। বিচার বহির্ভূত, এটাও উচ্চারণ করলাম না। জাস্ট আমি লিখে দিচ্ছি একটা একটা করে, এক্সট্রা জুডিশিয়াল। কিছু ব্যাপার আছে উচ্চারণ না করার পেছনে, সোশ্যাল মিডিয়ায় যেহেতু আপনি ভিডিওটি দেখতে পাবেন, অ্যাজ এ নিউকামার হিসেবে আমার ভিডিওর উপর প্রভাব পড়তে পারে। বিরোধী ও ভিন্ন মত দমন। দেখুন এই ব্যাপারগুলোকে আপনি কিভাবে লিখতে পারেন? চাইলে নাউন হিসেবে অথবা জেনারেল আকারে বসাতে পারেন। আমি আপাতত এখানে জেনারেল আকারে বসিয়ে দিচ্ছি। দমন করা অর্থে আমরা আ অনেকগুলো পারসিকিউটিং দিতে সরি এক্সপ্লয়েটিং দিতে পারি, অথবা আ সাপ্রেসিং দিতে পারি। আচ্ছা, ভিন্ন মত বলতে ডিসেন্টার্স যারা আছে, ভিন্ন মতাবলম্বী। রাইট? আ অথবা আপনি ডিফারেন্ট বয়েজ অথবা অপোজিট বয়েজ হোয়াটএভার, এবং বিরোধী এন্ড অপোজিশন। দেন এরপরে আরো আছে নাগরিকদের মতামত প্রকাশের স্বাধীনতা হরণের আচ্ছা, এখানে বেশ কিছু ব্যাপার আছে। এই যে হরণের পাশাপাশি, এই ব্যাপারটাও বড় আছে। পাশাপাশি বলতে এটা আমরা একসাথে জুড়ে দিতে পারি এই অর্থে যে অ্যালং উইথ হোয়াট? নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা। নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা অর্থে আমরা লিখে দিতে পারি অ্যালং উইথ, মানে হচ্ছে পাশাপাশি। এরপরে আমরা আ ডিপ্রিভেশন, হরণ, সরি স্বাধীনতা হরণ মানে ডিপ্রিভেশন, হরণ বলতে মানে বঞ্চনা করা। আপনি চাইলে হরণ অর্থে আরো যেগুলো আছে উপযুক্ত ব্যবহার করে দিতে পারেন যে along with deprivation of citizens freedom of expression। দেখুন এই ফ্রিডম অফ এক্সপ্রেশন মানে হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। নাগরিকদের, এই দের নির্দেশ করতে আমরা এখানে অ্যাপোস্ট্রফি যুক্ত করে দিয়েছি। সিটিজেন্স ফ্রিডম অফ এক্সপ্রেশন, সিটিজেন্সদের যে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা। এরপরে আমরা এই অংশটি দেখতে পাবো পাশাপাশি গোষ্ঠী বিশেষের। দেখুন এটা কিন্তু আছে অবাধ লুটপাট ও সম্পদের পাচারের কারণে সৃষ্ট অর্থনৈতিক হতাশা। প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আমরা এই দ্যাট এর পরে এই ব্যাপারটাকে নির্দেশ করতে বসাচ্ছি। এখন আমরা এখানে লিখে দিতে পারি যে অ্যান্ড, এবং এক, এক করে এগুলো লিখে দিতে পারি। অবাধ লুটপাট, এই অর্থে যে ইকোনমিক ডেসপারেশন। ইকোনমিক ডেসপারেশন বলতে অর্থনৈতিক যে হতাশা বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অথবা আনসার্টেইনটি, ইকোনমিক আনসার্টেইনটি, সেটা আবার কিভাবে তৈরি হলো? আমরা এখন কারণের অর্থ দিতে এখানে ডিউ টু অথবা কস্ট ব্যবহার করতে পারি। এক, এক করে বলছি। অবাধ লুটপাট, আনকন্ট্রোলড লুটিং অ্যান্ড সম্পদের পাচার।
অবৈধ পাচার বা অন্যভাবে আমরা বলতে পারি যে অ্যান্ড ইলিগাল ট্রান্সফার অফ প্রপার্টি, যেটা মূলত কি হয়েছিল বাই সার্টেন গ্রুপ, গোষ্ঠী বিশেষ। দেখুন, আপনার কাছে মনে হতে পারে হয়তো আমি বিষয়টি জানি বা অবগত, এই জন্য এভাবে করে যাচ্ছি। দেখুন, এত বড় বাক্য হিসেবে প্রত্যেকটি পয়েন্টকে আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা করা বিশাল সময়ের ব্যাপার। এইটা অনেকের কাছে জটিল মনে হতে পারে, বাট যারা আমার নিয়মিত ভিডিও দেখেন বা এই সিরিয়ালের ভিডিওগুলো দেখে এসেছেন, আমার কাছে মনে হয় না তাদের কাছে খুব বেশি একটা জটিল মনে হবে। এই যে যে অবাধ লুটপাট বা সম্পদের পাচারের কারণ, এই বিষয়টিকে নির্দিষ্ট একটি গ্রুপ দ্বারা এখন আমাদের লিখতে হবে যে এই ব্যাপারটি এক্সপ্লোডেড হয়েছে, বিস্ফোরিত ঘটেছিল। এক্সপ্লোডেড অথবা আপনি ইউরোপটেড, ছড়িয়ে পড়েছিল। ইউরোপটেড কত, জুলাই এবং অগাস্টে, ইন জুলাই অ্যান্ড অগাস্ট 2024। এখন অনেকের মাথার উপর দিয়ে চলে যেতে পারে যে ব্যাপারটা আসলে কি। দেখুন, আমি কিন্তু ইতিমধ্যে বলেছি আপনাকে যে প্রত্যেকটি ব্যাপারকে আপনি ভিন্ন ভিন্ন ভাবে সাজাতে পারেন। যেমন দেখুন, এই অংশটা আমি এইভাবে লিখেছি। আমি যদি আপনাকে আরো সহজ করে দেই, তাহলে কিন্তু সেটাও সম্ভব। কিভাবে? যেমন দেখুন, এই যে যে অ্যাকুমুলেটেড পাবলিক অ্যাঙ্গার, এই বিষয়টাকে আমি এখানে সাবজেক্টের জায়গায় এনে তারপরে এই সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে গিয়ে দ্যাট ব্যবহার করে রিলেটিভ ক্লোজ যুক্ত করে এই পর্যন্ত পুরো অংশটা লিখেছি। এই পর্যন্ত, রাইট? এখন আমি এক কাজ করতে পারি। আমি মূলত এই অংশটাকে শুরুতে নিয়ে আসতেছি। জাস্ট একটু দেখুন, আমরা চাইলে পারি এই অংশটাকে আমি শুরুতে নিয়ে আসলাম। দেখুন, এই অংশটাকে জাস্ট একটু লক্ষ্য করুন। ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এটা নিয়ে আসলাম। এই ব্যাপারগুলো সব নিয়ে আসলাম। তারপরে along with deprivation of citizen freedom of expression and expression due to, সবগুলো নিয়ে আসলাম। আনকন্ট্রোল প্রপার্টি বাই গ্রুপ। এখন আমি এই জায়গাটায় ভার্ব হিসেবে লিখে দিলাম। কি লিখে দিব? মূলত এই অ্যাকুমুলেটেড পাবলিক অ্যাঙ্গারটা তৈরি করেছে। দেখুন, আমি সবগুলোকে সাবজেক্টের জায়গায় এনেছি সরাসরি। অলরাইট? এখন আমি সরাসরি একটা ভার্বও ব্যবহার করে দিতে পারি। কজড, কারণ হয়েছে। মানে এই ব্যাপারগুলো কারণ হয়েছে। কিসের কারণ হয়েছে? এই accumulated পাবলিক অ্যাঙ্গার এর কারণ হয়েছে। আচ্ছা, দারুণ ব্যাপার। আমরা লিখে দিলাম যে accumulated পাবলিক অ্যাঙ্গার এর কারণ হয়েছে। যেহেতু নির্ধারিত, এজন্য আ এখন আমরা that ব্যবহার করে বলবো যে এটা কি হয়েছে? exploded হয়েছে বা ছড়িয়ে পড়েছে। erupted in, এই বাকি অংশ আমরা এখানে লিখে দিতে পারি। আচ্ছা, এখন কি কনফিউশন আছে? আ যাদের কাছে এই বাক্যটি তৈরিতে খুব বেশি জটিল মনে হয়েছিল? মানে কথা কিন্তু একই। আমি এখানে বলেছি একবার, আমার মনে হয় না বললেও সমস্যা হবে। যদি হয়, প্লিজ লেট মি নো by commenting under my videos. Wherever you see what my video, and also please let me know and how are you getting it or not. ওকে। দেখুন, এই জাতীয় অনেকগুলো বাক্য আছে। এখনো অনেক কিছু রয়েছে। পরিশেষে আপনাদের জন্য কাজ। আশা করছি প্রত্যেকটি বাক্য আপনি সময় সুযোগ বুঝে দেখবেন। কিছু আ আছে, আপনার vocabulary আছে যেগুলো আপনার পড়তে হবে। পড়ে তারপরে আপনার এই vocabulary সম্পর্কে ধারণা থাকতে হবে। নতুবা আপনি যত ইংরেজি লেখা শিখুন, সেটা আল্টিমেটলি কাজে দিবে না যদি আপনি vocabulary র সংকটে ভোগেন।